বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এসে এই জায়গাটিকে এক বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলেছে। আর এই মার্কেটটি হচ্ছে বাংলাদেশের জন্য এক বিখ্যাত মার্কেট। আর এই মার্কেটটির নাম হচ্ছে কুয়েত ওতানিয়া মার্কেট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম কুয়েত সিটিতে। তো চলুন, আজকের এই ভিডিওতে থাকছে কুয়েত ওতানিয়া মার্কেট এবং কুয়েত মালিয়া। প্রথমে আমি বাস থেকে যাওয়ার পথেই দেখতে পেলাম আমি যে সিমটি ইউজ করতেছি সেই সিমটি ওরিডি কোম্পানি। কুয়েতের জন্য একটি বড় কোম্পানি এবং আরবি দেশের জন্য একটি বড় কোম্পানি। আর এই টাওয়ারটি দেখতেছেন, এটি হচ্ছে কুয়েত একদম মেন পয়েন্টই ল্যাবরেটরি টাওয়ার নামে পরিচিত। তো প্রথম আমি বাস থেকে নেমেই দেখতেছি বাসের পিছন সাইডটা অনেক গরম। আর গরম দেশি গরম তো থাকবেই। দেখতে পাচ্ছেন যে কুয়েত সিটির মধ্যে কেপিটিসি এক বাস স্ট্যান্ড এই নামেই পরিচিত। এর পাশেই রয়েছে বাংলাদেশের জন্য বিখ্যাত এই সেই মার্কেট যেটি নামে পরিচিত কুয়েত ওটানিয়া মার্কেট। আমি এবং আমার ফ্রেন্ড মিলে দুজনই প্রবেশ করলাম নিচ থেকে ওপর তলায়। এই পুরো মার্কেটটি বাংলাদেশি এবং ইন্ডিয়াদের জন্য বিখ্যাত এক মার্কেট। এখানে সব সময় বাংলাদেশি, ইন্ডিয়ান এবং বিভিন্ন দেশের মানুষ এসে থাকে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের জন্য। কুয়েত ওতানিয়া নামে এর পরিচিত হলো বাংলাদেশের জন্য। এখানে গেলেই দেখতে পাওয়া যায় সবাই বাংলাদেশি, মনে হয় না এটা একটি প্রবাসী মার্কেট। আর এখানে প্রবেশ করলে দেখা যায় চতুর্পাশ দিয়ে বাংলাদেশি, আর বিশেষ করে বাংলাদেশি আর ইন্ডিয়া বেশি মার্কেটে প্রবেশ করা হয়। তারপরে মার্কেট থেকে বের হয়ে সেই ল্যাবরেটরি টাওয়ারটির সামনে একটু আসলাম। দেখতেই পাচ্ছেন যে কত উঁচু। কুয়েত সিটির চতুর্পাশ থেকে তাকালেই দেখতে পাওয়া যায় এই ল্যাবরেটরি টাওয়ারটি। তারপর ওই বিনোদন কেন্দ্র মালিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখতে পেলাম এই এভিনিউস মার্কেটটি। মার্কেটে প্রবেশ করেই দেখি ছবি আঁকতেছে, কিন্তু এগুলা থেকে আপনারা সব সময় দূরে থাকবেন। দেখতে পাচ্ছেন যে সাগরের পাড়টা অনেক সুন্দর লাগছে। সূর্যটা একটু ডুবে অবস্থায় এরকম, কিন্তু সূর্যের তাপটা অনেক বেশি এদেশে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে একটি নৌকা। আর এই নৌকা থাকার একটি ঐতিহ্য কারণ হচ্ছে যে কুয়েত এখন বর্তমান তেলের জন্য একটি বিখ্যাত দেশ হলো। একটা সময় এই নৌকা দিয়ে তারা জীবনযাপন করত, মাছ চাষ করে বা মাছ ধরে মাছ খেয়ে তারা তখনই জীবনযাপন করতো। আজকে তেলের জন্য বিখ্যাত। তো কিছুক্ষণ বসে থেকে দেখতে পেলাম যে এক নেপালি তারা ড্যান্স করতেছে। আর চারিদিকে একটু দেখতেই পাচ্ছেন যে মানুষগুলো বসে আছে। আর রৌদ্র তাপ, সেজন্য আমরা একটু খেজুর গাছের ছায়াতে বসিয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে সাংবাদিক এসেও তাদেরকে ভিডিও করতেছে। আসলে এখানে বললেই চলে যে এক বিনোদন কেন্দ্র। তো আমরা এখানে বসার উদ্দেশ্য ছিল যে এখানে থেকে একটু রৌদ্রটা কমলে আমরা আর একটু দূরে চলে যাব। এখানে খেজুর গাছের এক ছায়াতে ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি এক জায়গায় ড্যান্স করছে। আবার সেই সাংবাদিকেরা এখানে এসে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য বিভিন্ন মানুষকে প্রশ্ন করতেছে। আমরা এখানে বসে থাকি শুধু উপভোগই করতেছি আর দেখতেছি। তো আমরা নিজেদেরকে নিজেরা একটু বন্দি করে নিলাম ক্যামেরাতে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ। তারপরে দেখতেছি যে সাংবাদিক আবার এখানে এসে বিভিন্ন মানুষকে প্রশ্ন করতেছে। তো একটি ইন্ডিয়ান ভাই এসে এখানে প্রশ্ন উত্তর দিচ্ছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আরবিতে যে আপনারা যিনি এখানে আসেন কীরকম উপভোগ করেন। তখন সেই ইন্ডিয়ান ভাইটি বলতেছে যে এখানে আসি আমাদের জন্য একটু ভালো লাগে, কারণ সাগরের পার আর একটু প্রবেশ করলো এখানে সব দেশি এবং আমাদের ভাই ব্রাদার বন্ধুরা একসাথে এসে উপভোগ করি, অনেকটা ভালো লাগে। তো কিছুক্ষণ পরে এখান থেকে উঠে গেলাম, আর ভালো লাগছে না। আমরা একটু গানের আড্ডাতে চলে গেলাম। এই ভাইটি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। তো তখন একটু বাংলা গান শোনার জন্য একটু নিলাম। তো আপনারা চাইলে এই গানটি শুনতে পারেন। ভাইটিও অনেক সুন্দরভাবে গানটি বলছিল। তো শুনুন গানটি কীরকম লাগে। কিছুক্ষণ পর আবার আমরা নিজেদেরকেও এইভাবে ক্যামেরা একটু বন্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন সূর্যটা ডুবে যাচ্ছে। তো গানটি শুনে উপভোগ করলাম, ভালো লাগলো। তারপর দেখতেছিলাম যে সে কীভাবে গিটার বাজায়। আমি একটু গিটারটি নিয়ে একটু চেষ্টা করলাম কীরকম লাগছে গিটার বাজাতে। তবে আমার এগুলাতে নেশা নাই, যার এটি নেশা তারাই জানে এটার কি পেশা। তো কিছুক্ষণ একটু ট্রাই করলাম, দেখলাম যে এটা বাজানো কীরকম লাগে। তো ট্রাই করে শেষ করেই আবার চলে যাচ্ছি যে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন যে সূর্যটা ডুবে যাচ্ছে। সাগরের পাড় দিয়ে যাচ্ছিলাম আর সূর্যটা ডুবে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন যে সূর্যটার পাশে একটি বেলুন যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো বেলুনের কথা দেখে এরকম বিমানে উঠাই আমি হয়ে গেলাম বেঈমান। দেশ থেকে সবাই যখন বিদেশে আসার উদ্দেশ্যে বিমানে উঠে তখনই নাকি হয়ে যায় বেঈমান। কারণ এই যে বিমান নামে দিয়ে যায়
আর কবে সেই প্রবেশ থেকে নিয়ে যায় তা কেউই জানে না। তবে বিমানটি সবাই দেখতে পেল আমরা যাওয়ার পথে। তবে এখানে মানুষ সবসময় আনাগোনা লেগেই থাকছে, দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানুষ। তো এখানে রাত্র পর্যন্ত মানুষ অনেকে থাকে, আমরা রাত্র হওয়ার আগেই বের হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে রাত্র থাকতে ভালো লাগছে না, আমরা আবার এইখান থেকে সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এইখান থেকে রাস্তা পার হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পরে বৃষ্টির কাছে এসে দেখি যে মানুষের অনেক ভিড় লেগে আছে। আমি আগেই বলেছিলাম যে শুক্রবারে অনেক বেশি লোক থাকে, যার কারণে এই বৃষ্টি পার হতে অনেক সময় লেগে যায়। তারপরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দুছাটি অনেক সুন্দর করে গাড়ি সাজানো আছে এবং এই জায়গাতেই হচ্ছে একটি বাস স্টপ। দেখতেই পাচ্ছেন যে দোনো সাইডে প্রচুর পরিমাণ বাস। তো এখানে সবসময় এই জায়গার থেকে বাস কুয়েত বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। তো আমরা এখান থেকে চলে যাব কুয়েত সিটিতে, তারপর ওইখান থেকে চলে যাব আমাদের নিজ গন্তব্যে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন।